আপনারা কি ঢাকাল? না, আমরা বাঙাল। আপনারা বাঙাল? অর্থাৎ বাঙাল বলতে কাদের বলে? সিলমারি চর অঞ্চল থেকে উঠে আসা মানুষ? না, ওরা হলো ঢাকাইয়া। সমস্যা, গাছগাছরা নাই, কিছু নাই, সব মরে যাচ্ছে ছাইয়ের কারণে, বিষাক্ত পানির কারণে। এই যে আপনার কেলানে বিষাক্ত পানি সব, হ্যাঁ, ওই জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে চিলমারি চরে। এই মেশিনের নাম হারভেস্টার। আচ্ছা, এটা দিয়ে কি শুধু ধান কাটা হয় না আর অন্য? না, ধান, গম, এগুলো সব হ্যাঁ মাড়াই করা হয়। সব মাড়াই করা হয়। আমি ফকির মানুষ, আমার ওখান জায়গায় হয়তো ঝামেলা করবে বিদায় আমি মাঠে মাঠে গাছ লাগাই দেই। এদেশের মানুষ আসলে শান্তিটা বুঝেই না। আর বুঝলি এমন ধরন তো, এত বড় বড় বটের গাছ সে লোক নাকি কাটতে পারে, একটু মনুষ্যতা জ্ঞান যদি তার থাকতো। এই মাথায় কি এগুলা? ঘাস। ঘাস কাটতে গেছিলেন? হ্যাঁ। গরুর জন্য? ছাগলের জন্য। ছাগলের জন্য? এত ঘাস কয়দিন লাগবে? 2 দিন খাবে। লাগছে? লাগেনি? আচ্ছা আচ্ছা, কি বলে? মাসাল বলে। মাসাল বলে না? এই যে গোবরে যে ইয়ে গুলটি করছেন? মুটু মুটু। শহরে স্থানীয় দেশ, জন্মস্থান দেশ আমার শহর, বাপ দাদার দেশ, নিজের স্বামীর দেশ। তো জায়গা দিবেন তুই হাঁটছু কোথায় থেকে? রাইট। ওটা হাঁটতে দেবে না তো? কেউ দিবে না? না, কেউ দেবে না। হাঁটতে জায়গা বাধ্য, সবাই 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 দিতে হবে। মুসলমান আমরা সবাই ভাই ভাই, আমাদের রাস্তা দিতেই হবে। আমি এখন খাজানগর মাঠের মধ্যে অবস্থান করছি একটি বট গাছের নিচে। আমার সামনে যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রামটি হলো খাজানগর মাঠপাড়া। এই মাঠপাড়াতে বিভিন্ন চর অঞ্চলের মানুষ উঠে এসে এখানে বাড়ি করে আছে। তো কেউ আছে 10 বছর, কেউ আছে 5 বছর, কেউ নতুন আসছে, কেউ 20 বছর পূর্বে আসছে। তো তারা যে আগে চরে বাস করতো, ওই চরেই ভালো ছিল না এই খাজানগর বাড়ি করে তারা ভালো আছে? তাদের আয়ের উৎস কী, তারা কিভাবে চলতেছে, কি খাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আসলে এই যে ঝোড় জঙ্গল, তো মনে হচ্ছে যে এর মধ্যে হয়তো বা সাপ পোকাও থাকতে পারে, তবু কিন্তু আমাদের যেতে হচ্ছে এর ভিতর দিয়ে। কারণ আমরা মাঠের এই পাশটাতে চলে আসছি, আসার পরে আমরা এক বিপাকে পড়লাম। এই কারণে সামনে একটি সুন্দর পুকুর দেখতে পেয়েছি, যার কারণে এই পুকুরটি দেখার জন্য আমরা এই পাশে চলে আসছি। আসতে আসতে আমরা কিন্তু আসছি একটু ঘুরে, কিন্তু এখন সোজা পথ ধরতে গিয়ে আমরা পড়ে গেলাম এক বিপাকে। কারণ কৃষকেরা হাল চাষ করছে জমিতে ধান লাগানোর জন্য। আবার অনেকেই দেখুন এই পাশটাতে কিন্তু সব জমিগুলো সব হাল চাষ করছে ধান লাগাবে বলে। হ্যাঁ, তো আমরা ফের ঘুরে এই পাশটা দিয়ে যাব। আসলে বন্ধুরা দেখুন, এই সেই সুন্দর পুকুর, সারিবদ্ধভাবে রাস্তার পাশ দিয়ে এইভাবে সব পুকুর খনন করা আছে। এই দেখুন এই পাশেও। তো এই পুকুরটি দেখার জন্য আমরা এই পাশটাতে চলে আসছি। আসলে বন্ধুরা আমরা কিন্তু যাওয়ার পথ পাচ্ছি না। তো যাই হোক, যতই কাদা হোক না কেন, আমরা কিন্তু এই ধানের যে আইল, এই আইল দিয়েই কিন্তু আমরা যাব। আসলে কিছু করণীয় নেই, কারণ মাঠের মধ্যে যেহেতু আসছি, কাদা তো লাগতেই পারে। আসলে কিছু করার নেই তো। আর এদিকে কিছু মা বোনেরা এই যে ধানের যে আগাছা, খড়, এগুলো কিন্তু তারা খুঁড়তেছে, কারণ অটো মেশিনে ধান কাটছিল। তাই এই মা বোনেরা কিন্তু এই পাশে সব এই ধানের খড়গুলো খুঁটে বাড়িতে রান্নার কাজে ব্যবহার করবে, এর জন্য এই কাজগুলো করতেছে। আমরা একটু দেখাবো আপনাদেরকে। আপনাদের বাসা কোথায়? ও এখানে। আচ্ছা, এই পার্টির নাম কি একটু বলবেন? কোথাকার আপনারা? ভিতরে? আদর্শ পাড়া। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই আরব বাংলা মিলের আশেপাশে। আচ্ছা, এই যে এইগুলা যে আপনারা
নিয়ে যাচ্ছেন, এগুলো তো মালিক আপনাদের দিয়ে দিছে না? এবার ধান থাকে না? না। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা কিন্তু এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম খাজানগর আদর্শ পাড়া, ওনাদের বাড়ি কিন্তু সেই আদর্শ পাড়াতেই। এটা কি খাজানগর? এটা কানাপুকুর। কানাপুকুর বলে না? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবে না? তো বন্ধুরা, আমরা এই চাষির সঙ্গে কথা বললাম। আসলে তারা তো আদর্শ পাড়ার থেকে আসছে এখানে এই খড় খোঁড়ার জন্য। তো আমরা মাঠের মধ্য দিয়ে যেহেতু যাচ্ছি, দেখুন কি পরিমাণে কাদা। তো আমরা এই কাদার মধ্য দিয়ে এই যে সামনে যে পার্টি দেখতে পাচ্ছেন, এই পার্টির নাম সাধারণত ক্যানালপাড়া। তো আমরা এই ক্যানালপাড়াতে যাব এবং যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আসলে তারা এখানে যে বাড়ি করছে মাঠের ভিতরে, কী জন্য তারা এখানে বাড়ি করছে বা তারা আসছে বা কোথার থেকে, এইগুলো একটু জেনে নেব তাদের কাছ থেকে। দেখুন এই যে ধান কাটার মেশিন, অটো মেশিন কিন্তু এদিক দিয়েই তারা আসছিল বা এদিক দিয়েই গিয়েছিল, যার কারণে কিন্তু এইভাবে কি সুন্দর একটি পথ হয়ে গেছে। আসলে এদিকে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। হ্যাঁ দেখুন ধানগুলা কাটছে, কারণ ঝড় হাওয়ার কারণে এই ধানগুলো কিন্তু পড়ে যাওয়ার ফলে কৃষকেরা এইভাবে ধান কেটে নিয়ে গেছে। তো মোটামুটি আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, কারণ আকাশের তাপমাত্রাটা বেশ মোটামুটি সুন্দর, আর এদিকে কিন্তু রোদও পড়তেছে। আর কৃষকেরা ধান কেটে তারা কিন্তু সামনে যে জিকে খাল রয়েছে, এই খালের উপরে যে পোয়ালগুলো, এগুলা কিন্তু তারা শুকাতে দিয়েছে। এখানে কিন্তু কাজ করতেছে মা বোনেরা। আসলে মা বোনদের কিন্তু কদর অনেকটাই বেশি এই গ্রাম অঞ্চলে, কারণ তারা সব কাজে অ্যাক্টিভ, সব কাজ করতে তারা সক্ষম। তো যাক, আমরা একটু এই পাশে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন কি সুন্দর লাগছে এই পাশটা, আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই ধান কাটার যে অটো মেশিন এই পথ ধরেই কিন্তু গিয়েছিল এবং এই পথ ধরেই আসছিল, যার কারণে এখানে সুন্দর একটি পথ হয়ে গেছে। আর এই হলো ধানের চারা। আসলে এইগুলাই যে মেশিন দিয়ে ধানের যে ভুঁই জমি চাষ করতেছে, এখানে কিন্তু এই চারাই কিন্তু তারা লাগাবে। বন্ধুরা, আমি কিন্তু এখন জিকে খালের উপরে অবস্থান করছি, আর এখানে কিন্তু এক কৃষক ভাই পোয়াল শুকানোর কাজ করতেছে। আমি একটু তার কাছ থেকে জেনে নেব আসলে তারা কোথার থেকে আসছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো আপনারা যে এই খাজানগর ক্যানালপাড়ার আশেপাশে বাড়ি করে আছেন, তো পূর্বে আপনাদের বাড়িঘর কোথায় ছিল? আমাদের চিলমারি ছিল। চিলমারি? চিলমারি কোন চরে? ওইটাই আপনার চিলমারি। চিলমারি বলে না? চিলমারিতে ছিল। আচ্ছা আচ্ছা। সাধারণত আমি চর অঞ্চলের কাজ করি, তো আসছি চর থেকে উঠে আসা মানুষ কোথায় বসবাস করে এই দেখার জন্য চলে আসছে খাজানগরে। তো আসার পরে এই ভাইকে পেয়েছি এই জিকে ক্যানেলের উপরে, সে কিন্তু ওয়াল শুকানোর কাজ করতেছে, তার সঙ্গে আমি কথা বলতেছি। তো আসলে আপনারা যে চরে ছিলেন ওখানে ভালো ছিলেন না এই খাজানগরে এসে ভালো আছেন? বর্তমানে ওখান থেকে ভালো ছিলাম এখানে, এখন আর এখান থেকে ধরেন এখন সমস্যা, ওখানে চলে যেতে হবে। আচ্ছা, এই খাজানগর এলাকাতে আপনাদের কি সমস্যা হচ্ছে এখন বর্তমানে থাকতে? হচ্ছে আপনার ছাই। আচ্ছা আচ্ছা, ছাই। কোনো অর্থাৎ এই অটো মিলের যে ছাইগুলো আকাশে উড়ে, এইগুলার কারণে আপনাদের এখান থেকে চলে যেতে হচ্ছে? এগুলার সমস্যা, গাছগাছরা নাই, কিছু নাই, সব মরে যাচ্ছে ছাইয়ের কারণে, বিষাক্ত পানির কারণে। এই যে আপনার কেলানে বিষাক্ত পানি সব, হ্যাঁ, ওই জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে চিলমারি চরে। সব মোটামুটি এলাকার থেকে ওই চিলমারি চর অঞ্চলে এখন শান্তি বেশি। শান্তি বেশি। আচ্ছা আচ্ছা, আমাদের জায়গা জমি সবকিছু ওখানে আছে, সবকিছু, এমন কোনো লোক নাই। আচ্ছা আচ্ছা, এনা কি হয়? বাড়ির লোক। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমি যে ভাইয়ের সঙ্গে কথা বললাম, ইনি কিন্তু তার ওয়াইফ ভাবি। তো ভাবি, আপনাদের মার বাড়ি কোথায়? এই খুদরালছড়া। খুরদালছড়া? ও, তা আপনি স্থানীয় তো? হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা। যখন আপনাদের বিয়ে শাদী হয় তখন কি খাজানগরে থেকে বিয়ে হয় না ওই চর থেকে? এই জায়গাতেই বিয়ে। এখান থেকে? তাহলে আপনারা তো অনেক দিন আসছেন এখানে না? সর্বনাশ। 2-3 বছর পরে দেশে আসছি। তার মানে 73 সাল বা 74 সালের দিকে এই খাজানগরে আসতেন না? অনেক পুরাতন আপনারা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, তো ভালো থাকবেন। তো বন্ধুরা, আমার পিছনে যারা কাজ করতেছে তাদের সঙ্গে আমি কথা বললাম, তাদের মনে যে আবেগ সেটি কিন্তু আমাদের কাছে প্রকাশ করলো। আসলে তারা খাজানগরে এখানে কিন্তু মোটামুটি একসময় ভালো ছিল। বর্তমানে এই খাজানগর যে অটো রাইস মিল,
এই রাইস মিলের যে ধোঁয়া, যে ছাইগুলো আকাশে ওড়ে, এইগুলা কিন্তু এই অত্র এলাকায় যে সকল মানুষ বাড়িঘর করে আছে তাদের কিন্তু অনেকটাই সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে, অনেকটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, খেতে পড়তে শুতে সব সময়, যার কারণে তারা এখান থেকে আবার ফের পুনরায় সেই চিলমারি চর অঞ্চলে তারা চলে যেতে চাচ্ছে। এই যে নোংরাগুলো কোথা থেকে আসছে আমরা একটু আবারও ফিরে যাব ভাইয়ের কাছে, একটু জেনে আসি। আসলে এই যে নোংরাগুলো আসছে কোথার থেকে একটু বলবেন? হ্যাঁ ইনশাল্লাহ বলবো। কোথার থেকে আসছে এগুলা? ভাই এটা এই ডয়ের থেকে আসছে, ডয়ের। অর্থাৎ এই যে অটো রাইস মিলের যে ডয়ার, এই যে ধান সেদ্ধ করার যে পানি, সেই পানিগুলো এখানে আসছে না? পানি, সিটা, ছাই, ময়লা সব কিছুই এর ভিতরে। ও, আসলে সমস্যা, কারণ কৃষকরা যখন এই মাঠের মধ্যে যখন ফসল ফলান, এই যে এদিকে খাল বা ক্যানেল, এই ক্যানেলের যে পানিগুলো কিন্তু এই ফসলে গেলে কিন্তু অনেকটা সমস্যা, কারণ এইগুলো কিন্তু বিষাক্ত পানি। অটোওয়ালা, অটো মালিকদের অনুরোধ করে জানাচ্ছি যে তারা যেন নিজের এই অটোর পানি নিজেরা সংরক্ষণ করে রাখে, যাতে আমরা ভালো ফসল জন্মাতে পারি, ভালো পানি দিয়ে ভালো ফসল জন্মাতে পারি এবং তাতে ফলন হয়, তাতে আমরা ছেলেবেলে নিয়ে সংসার চালাতে পারি। অনেকেই আসে ওই 1 বিঘি ভুঁর মালিক, কিন্তু অটোর পানি যায় সেই 1 বিঘি ধানই শেষ, তাহলে তার উপায়টা কী? এই জন্য আমি চাচ্ছি যে আমার অটো ভাইরা যারা অটো মালিক আছেন তারা যেন অবশ্যই আমরা যে কথাটা বললাম এই কথাটা যেন তারা স্মরণে রাখে। আসলে গ্রামের মানুষ কতটা পরিশ্রম করলে তাদের দুমুঠ ভাত হয়, সেই নমুনাটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই খাজানগরের মাঠপাড়াতে এসে। কারণ এই পাশটাতে মানুষ কতটা পরিশ্রম করছে তার নমুনা স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই জিকে খাল বা ক্যানেলের পাশ দিয়ে যে সরু একটি রাস্তা চলে গেছে, এই রাস্তাটি কিন্তু এই খাজানগরের মানুষ কিন্তু এখানে তৈরি করে দিয়েছে, কারণ সরকার বা গভর্নমেন্ট কেউ কিন্তু এটা তৈরি করে দেয়নি। এই যে পিচ ঢালাই, এটা কিন্তু এই মানুষের উদ্যোগে এটা করে দিয়েছে, যাতে এই ক্যানেলের আশেপাশে মানুষ যারা বসবাসরত রয়েছে তারা যেন যাতায়াতের সুবিধা ভোগ করে, যার কারণে এই পাশটাতে এইভাবে করে দিয়েছে। হ্যাঁ, আর এই যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই বাড়িঘরগুলো কিন্তু তারা সব চিলমারি চর অঞ্চল থেকে আসছে, কেউ মানিকগঞ্জ থেকে আসছে বা বিভিন্ন চর অঞ্চল থেকে উঠে আসছে এই খাজানগর। এই কারণে আসছে কারণ খাজানগর তারা মনে করছে যে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, এই কারণে তারা চর থেকে সব উঠে আসছে। আসলে এখানে টাকা কিন্তু ওড়ে, সেটা ধরতে জানতে হয়, না পারলে হবে না। কেউ এই খাজানগর এসে অনেক বড় লোক হয়ে যাচ্ছে, আবার কেউ দরিদ্র হয়ে যাচ্ছে। কেন? কারণ তারা তো জানে না প্রসেসটা, কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এখানে মানুষ আছে ইনকাম সোর্স বের করে, কিন্তু এই চর থেকে কিছু হয়তো দরিদ্র মানুষ আসে একটু উন্নতি হওয়ার আশায়, কিন্তু সেগুলো কিন্তু সম্ভব হয় না, যার কারণে তারা পুনরায় কিন্তু ফিরে যায়। এই পাশটাতে বেশ কিছু বাড়িঘর রয়েছে, আমরা সেই বাড়িঘরগুলো কারা এবং কারা থাকে, কোথা থেকে আসছে এইগুলো জানার জন্য আমরা এই পাশটাতে যাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য। দেখুন এই পাশে কিন্তু বেশ সুন্দর সব বাড়িঘর করে আছে, এই দেখুন এই পাশে কিন্তু সব একতলা বিল্ডিং ঘর করছে। আসলে খাজানগর কিন্তু টাকা ওড়ে, মানুষ ধরতে পারলেই কিন্তু এই ধরনের বিল্ডিং ঘর করতে পারে। তো যাক, এই পাশে কাকা কিন্তু বসে আছে, আমি এই কাকাকে দেখে কিন্তু দূর থেকে আসলাম, আসলে কাকা এখানে কি করতেছে একটু দেখার জন্য। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো। তো এই ছায়াযুক্ত জায়গায় বসে আছেন, বসে বসে কি করছেন? এই যে খ্যার শুকাচ্ছি। এই খ্যার? হ্যাঁ। জমির? হ্যাঁ। আচ্ছা, আমি যেই কারণে আসলাম, তো আপনারা যে এই যে মধ্য মাঠের ভিতরে বাড়ি করে আছেন, তো এখানে বাড়ি করছেন কতদিন আগে? আমাদের বাড়ি ওই দিকে ভিতরে, খাজানগরের ভিতরে। হ্যাঁ। তো এখানে ও ঘাস কাটতে আসছেন? আচ্ছা আচ্ছা, পাশাপাশি এই খ্যারগুলো মাঠের থেকে কুড়াইয়ে নিয়ে আসে এখানে রোদে দিচ্ছেন না? রোদে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আসলে এই কাকাকে দেখে কিন্তু আমি দূর থেকে আসছি, কাকার বাড়ি কিন্তু খাজানগরের ভিতরে, সে কিন্তু মাঠের মধ্যে আসছে তার গবাদি পশুর জন্য ঘাস কাটতে। আসার পরে এই যে অটো মেশিনে যে ধান কাটছে তার খড় কিন্তু মাঠের মধ্যে পড়েছিল, সেখান থেকে নিয়ে আসার পরে এই যে রোদে কিন্তু তারা শুকাতে দিয়েছে, এটা অবশেষে ধান বা ঘাস কাটার পরে তারা এখান থেকে আবার নিয়ে যাবে বাড়িতে। তো যাই হোক, আমি সেটাই বুঝতে পারলাম। তো চাচি আপনার বাসা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো যাই হোক, আচ্ছা এই যে আপনারা যে খাজানগরে বাড়ি করে আছেন, আপনাদের বাড়ি আগে কোথায় ছিল? আগে ছিল চিলমারির চর, দৌলতপুর থানা। সবাই তো চিলমারি চর অঞ্চল থেকে আসছে না? জি জি। আচ্ছা আচ্ছা, এখানে কত বছর আগে আসছেন? আমি আসছি আপনার 98 সালে। 98 বন্যার ওই সাইডে আসছেন না? আচ্ছা, মোটামুটি খাজানগর আসার পরে কি আপনারা ভালো আছেন না চরে আগে ভালো ছিলেন? এখানে ভালোই, মোটামুটি খারাপ না। বর্তমান ভালো, ইনকাম করতে পারলে এখানে ভালো।
আচ্ছা ঠিক আছে, যদি ইনকাম না হয় তাহলে কোথাও তার ইয়ে নাই। নাই। আচ্ছা, তো ভালো থাকবে না। আচ্ছা আসলে বন্ধুরা, আমরা কাকার দিকে আসছিলাম, কাকা কিন্তু 98-এর বন্যা সেই সময়কালে কিন্তু এখানে আসছে। তার ইনকাম সোর্স ভালো, যার কারণে এখানে তার থাকতে ভালো লাগছে। যাদের ইনকাম সোর্স নাই তারা আবার পুনরায় ব্যাক যাচ্ছে সেই চর অঞ্চলে। তো যাক, আমরা একটু এইদিকে ক্যানেলের উপর দিয়ে একটু ওই পাশে আপনাদেরকে নিয়ে যাব। আসলে আজ থেকে 10 বছর আগেও কিন্তু এখানে বাড়ি ঘর কিছু ছিল না, ধুধু মাঠ। হ্যাঁ, এখন সেই মাঠই কিন্তু গ্রামে পরিণত হয়ে গেছে। এই দেখুন সব পাকা ঘর করছে মধ্য মাঠের ভিতরে। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনারা ক্যানালের পাশে মধ্য মাঠের ভিতরে বাড়ি করে আছেন, আপনাদের কোনো সমস্যা টমস্যা হয় না? না, মোটামুটি ভালো আছেন না? ভালো থাকি আমরা। আচ্ছা চাচি, একটা কথা আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে এই খাজানগরে মাঠ পাড়াতে এসে বাড়ি করে আছেন, তো আপনারা এর আগে কোথায় ছিলেন? এর আগে ওই যে ওই রাস্তার কাছে 4 কিলাব আছে না? আচ্ছা আচ্ছা, ওই অর্থাৎ এই যে ওই কবুরহাটের জায়গাতে সাইডে? ছিলাম। না না না, এই যে খাজানগরের জায়গা, জনতা ব্যাংকের সামনে। জনতা ব্যাংক আছে না? ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাতে আসছিলাম আগে। থাকার পরে ওই জায়গা থেকে ওইদিকে আইছি, ওই দিক থেকে আমার শ্বশুর বাড়ি ওইদিকে, আচ্ছা ওই ক্যাটান পারে আমার শ্বশুর বাড়ি। আমরা আবার এই জায়গার জমিন কিনে জমি এদিকে কিনছেন। আইছি। আচ্ছা, এই এখানে জমিন কেমন করে চলছে? কয় কাটা, মানে কাটা কত করে ওই চলছে? 70 টাকা। এখন বর্তমানে 4 লাখ। 4 লাখ টাকা কাটা? আমরা অনেক কিনছি দাম। 70 লাখ। আপনারা কিনছেন 70,000 টাকা 70,000 কাঠা? হ্যাঁ। ও, মোটামুটি তাহলে আপনি এখন বর্তমান কি কাজ করতেছেন? আমি এখন ওই যে লেবারি কাজ করছি। খাজানগর অটো রাইস মিলে? দাদারাই। দাদা রাইসে? আচ্ছা, মোটামুটি ভালো হচ্ছে না আয়ের উৎসটা আপনাদের এখানে? আর রোগ ভালো হয় যে হয়তো রোগী বুগি নিয়ে হয়তো সমস্যা হতে পড়ে গেছে। আচ্ছা, অনেকেই বলছে যে আমরা এই খাজানগর থাকতে চাচ্ছি না, এখানে ভালো লাগছে না। আপনাদের কাছে ভালো লাগছে, তো এর কারণটা কি? মানে ওর কারণটা মানে ধরেন আমার জন্মস্থান এই জায়গায়। আচ্ছা আচ্ছা, আর যারা কাছে ভালো লাগছে না তারা তো শহরের থেকে আইছে, তাদের এই জায়গা মানে ইনকামের দিকে ভালো হচ্ছে না, থাকা থেকে ভালো হচ্ছে না, মানে ওই জায়গা থেকে ভালো হচ্ছে, সেই জায়গা থেকে যেতে। তো মোটামুটি খাজানগরের থেকে আয়ের উৎসটা মানে চর অঞ্চলটাই বেশি নাকি? না, শহর এলাকায় দেখেন 6 মাস কাজ থাকে, 6 মাস থাকে না। থাকে না, এই 6 মাস 6 মাস বন্যা, দেখা যায় মাছ ধরি খায়, ঘরে দানে ভাত খায়। ও, তার মানে তাহলে তো এখানে 12 মাস ইনকাম আছে। এবার এই জায়গায় মোটামুটি যাদের ইনকামটা বেশি তারা এখানেই ভালো আছে, হ্যাঁ। আর ইনকাম নাই এখানে ভালো লাগছে না। ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন চাচি। এখন আমরা যদি খালি বাড়িতে যাবো, হ্যাঁ। 2 কেজি চাল নিয়ে রাস্তা থেকে বাড়ি আসি। আর খাজানগর তো মোটামুটি সব জায়গায় কাজ আছে, হ্যাঁ। যদি করা যায়। কাজ আছে, মানে করতে কাম পারি। মেলা রকমের কাজ আছে। আমি এই যে আমার স্বামী আমার অসুস্থ, আমি আমার ওই প্রতি আমি হাঁটতে পারি না। সপ্তাহে লাগে আপনার 2600 টাকার ওষুধ। অসুখ, এরকম কিডনি একটা নষ্ট হয়ে গেছে, আমি হাঁটতে পারি না। এই যে ধরে আয়না এই জায়গায় বসায়, তো আমি বসে থাকি। ও, অসুখ এ দেন, কত মানুষ চাল নিয়ে আসে, কত ইয়া চাল খায়, কিন্তু আমি যে অসল, সরকার কোনো কিছু দেয় না, আমারে দেয় না। আমি এখনো অসল কাটমাট পাইনি। দেখদিন আমি যে অসল, আমারে দেয় না। মেম্বার টেম্বারকে একটু বললেও তো মানে কার্ডের ব্যবস্থা ও হয় না। আচ্ছা আচ্ছা, আমরা বাঙালের হলো ঢাকাইলা। ও আপনারা কি ঢাকাইলা? না, আমরা বাঙাল। আপনারা ওই বাঙাল? অনেকে ঢাকাইলা। অর্থাৎ বাঙাল বলতে কাদের বলে? সিলমারি চর অঞ্চল থেকে উঠে আসা মানুষ না, এরা বাঙাল? ওরা হলো ঢাকাইয়া, মানে ঢাকায় লোক, হ্যাঁ, মানে ঢাকাইলা বলে। ঢাকাইলা বলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ত্রিপুরা কাদের বলে? যেটা আমার বাড়ি হলো, যেমন আমার বাপসাদার বাড়ি হলো মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ? হ্যাঁ, মুন্সিগঞ্জের আমার বাপসাদার বাড়ি। তো এই জায়গায় মুন্সিগঞ্জের লোক তো সব ত্রিপুরি। ত্রিপুরা অর্থাৎ ওই কুমিল্লা ফেনীর ওই সাইডের হ্যাঁ, মানুষ না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানিকগঞ্জের কি বলে? মানিকগঞ্জের ঢাকালি। ও, মানিকগঞ্জ এলাকা থেকে যারা আসে তারা ঢাকালি। হ্যাঁ। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং মুন্সিগঞ্জ এরা বলে আছে ত্রিপুরা। ত্রিপুরি। আর এই বাংলাদেশে আর বিভিন্ন চর অঞ্চল থেকে ওটা আসা মানুষ এরা হচ্ছে বাঙাল। বাঙাল, হ্যাঁ। মানে ওটা বাঙাল বলে আবার কথা বলে যে নাগাল্লা আছে। নাগাল্লা বলতে একটু না বাদায় কথা বলে নাগাল্লা। না, দারুণ একটা ইয়ে দেখালেন। তো এই যে এই পাশে যে বাড়িঘর গুলো আছে সাধারণত এরা ঢাকাল্লা, অর্থাৎ মানিকগঞ্জের। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই কাকা কিন্তু আমাদের একটা দারুণ একটা ইনফরমেশন দিল যে এই পাড়াতে যারা আছে তারা সব ঢাকাল্লা মানে মানিকগঞ্জের, আর আপনারা হচ্ছে দেশাল, কিন্তু আপনার বাপ দাদারা সব কুমিল্লা ওই অঞ্চলের লোক, ত্রিপুরা।
আচ্ছা, কিন্তু সরাসরি আপনাদেরকে ত্রিপুরা বা বাঙাল বলে আপনারা একটু রাগান্বিত হন? ওরা রাগা ওরা আমরা বলে যেমন দেশে বলে আমরা ওরা মারুয়া বলি, তোরা তো মারুয়া। দেশাল যারা মানে এই দেশেরই মানুষ তাদেরকে আমরা বলি মারুয়া, ওরা বলে আমরা বাঙাল বলে। উভয় উভয় দ্বন্দ্ব চলে এরকম না, কিন্তু জ্ঞানদাম হয় না এমনি মুখে এবারকার ধরো চেয়ারম্যান, আমার দেশের চেয়ারম্যান হইলো, তারপরে কবুরাটের লোক মারুয়া বলে সমুদ্রে বাঙাল ধরে। এবারে আমরা ধরো আমরা বাঙাল সব একদিকে হই, ওদের ধরলাম, ধরা বড় ধরে আমার দেশের চেয়ারম্যান হইলো। চেয়ারম্যানের নাম কি জানো? মিন্টু ফকির। মিন্টু ফকির, আচ্ছা আচ্ছা, জনপ্রিয় একজন চেয়ারম্যান। আচ্ছা, তো তার মানে আপনি সবাই এক? হ্যাঁ, যে শহর থেকে আসুন সবাই আমরা এক হয়ে গেছি তখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে থাকে না? ভালো থাকেন। আসলে হ্যাঁ, আসলে এই কাকার কাছ থেকে ধারণা একটা ইনফরমেশন নিলাম, ভালো লাগলো বিষয়টা। হ্যাঁ, এই পাশে বেশ কিছু মানুষ রয়েছে ত্রিপুরা বা আমাদের দেশাল। তো বন্ধুরা, আমার সামনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল মেশিন দ্বারা কিন্তু ধান এবং গম মাড়াই করা হয়। তো আমরা একটু ধান কিভাবে কাটতেছে এই মেশিন দ্বারা আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর স্বার্থে আমরা এর নিকটে একটু নিয়ে যাবো। আসুন। আসলে এই যে ধান, এই ধানটি কিন্তু এই মেশিনে কাটতেছে, আমরা একটু দেখাবো। এই দেখুন, এই সামনে যে ঘুরতেছে, এই ঘোরা অবস্থায় ধানগুলো কিন্তু এই মেশিন দ্বারা নিয়ে নিচ্ছে এর ভিতরে। আমরা একটু দেখা আপনাদেরকে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আল্লাহ ভালোই রাখে। তো আপনারা কি এই ধান কাটা মেশিনটি দেখতেছেন না? আমরা দেখতেছি কিভাবে কাটতেছে এগুলো দেখছেন? হ্যাঁ, এইভাবে দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলবেন যে এই যে মেশিনে এখানে ধান কাটতেছে, আসলে এই মেশিনে ধান কাটার পরে এই যে পোয়ালগুলো এখানে পড়তেছে, এর ভিতরে কি ধান থাকে কি থাকে না? ধান থাকে, হালকা পাতলা কিছু থাকে। আচ্ছা আচ্ছা, তো এই জমিটি আপনাদের না? একদম ওই লোকের এনার না? আচ্ছা, কত টাকা নেয় এই মেশিনে ধান কাটতে? 2500 টাকা বিঘা নেয়। 2500 টাকা বিঘা? আচ্ছা আচ্ছা, 2500 টাকা বিঘা নেয় ভাই। মানে এক রকম, পড়ে গেলে একটু বেশি নাই, খাওয়া দাওয়া একটু কম নাই, 2000, 2500, 1800 এরকম না? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আপনারা যে ড্রাম দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু ওই পাইপ দিয়ে কিন্তু সব ধান এখানে জমা করা হয়। এই দেখুন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে ধান কিভাবে কাটতেছে এই মেশিন দ্বারা আমরা সেটি দেখালাম। তো আমরা এখন একটু দেখবো যে আসলে কিভাবে ধান এই মেশিন থেকে ঢালা হচ্ছে, আমরা সেটি একটু আপনাদের সামনে একটু তুলে ধরবো। তো আসলে এই দেখুন, এই মেশিন দিয়ে, এই পাইপ দিয়ে কিন্তু ধানগুলো বস্তায় লোড করা হচ্ছে, আমরা একটু দেখে আসছি। অর্থাৎ এই 80 কেজি ওয়েটের বস্তা, এই বস্তাটি লোড করতে সর্বোচ্চ 30-40 সেকেন্ড টাইম লাগছে। এই দেখুন। আচ্ছা কাকা, আমরা এতক্ষণ এই মেশিনের ধান কাটা দেখলাম, ধান কিভাবে আনলোড করে সেটিও কিন্তু দেখলাম। হ্যাঁ, তো এখন আমি জানতেছিলাম যে আসলে এই মেশিন দিয়ে ধান কাটলে কৃষকের লাভ হয় না ওই মুনিশ দিয়ে ধান কাটলে লাভ হয়? এই মেশিন দিয়ে কাটলে লাভ হয় না। এই যে ধানগুলো এই যে খড়ের ভিতরে থাকে, পড়ে যায়, এগুলা পড়ে গেলেও কিছু করার নাই, আমাদের তবু লাভ হয়, সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, তাতে একবারে কাজ কম। আচ্ছা ঠিক আছে। আসলে এই খাজানগরের এই মাঠপাড়াতে এসে আমরা কিন্তু অনেকের সাথে কথা বললাম, পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ধান কাটার কাজ করতেছে যে মেশিন, সেই মেশিনটিও দেখলাম, এবং মেশিনের যে মালিক, এই মালিকের সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি, আসলে এই মেশিনটির নাম কি? এই মেশিনের নাম হারভেস্টার। আচ্ছা, এটা দিয়ে কি শুধু ধান কাটা হয় না আর অন্যান্য? না, ধান, গম এগুলো সব মাড়াই করা হয়। সব মাড়াই করা হয়। আচ্ছা, বর্তমানে এই মেশিনটা কত টাকা লাগছে আপনার কিনতে? এই মেশিনটা ভর্তুকিতে আমরা কিনছি 16 লাখ দিয়ে। আর সরকার কিছু ভর্তুকি দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই 1 বিঘা যে ধান হয়, এই ফসলটা আপনারা কত টাকায় কাটেন?
আমরা 1800 থেকে 2000 টাকা কাটি। আচ্ছা, তো এই একটা মেশিন হলে তো এই অত্র এলাকা আপনি কভার করতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বোঝা নিয়ে দাঁড়ায় আছেন? হ্যাঁ, গরু খাওয়ানি লাগবে না? গরু খাওয়াবেন? হ্যাঁ। তো এগুলো কি ঘাস? ওইগুলো হলে যে 12 হেঁটে যে জুবলি আছে, সব ধরনের ঘাস না? সব ধরনের ঘাস আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে খাওয়ানো করে যে এখানে এই পাশে? হ্যাঁ, এই পাশে, দক্ষিণ পাশে। আচ্ছা আচ্ছা, গরু কয়টা আছে? গরু দুটো আছে, গাই বাছুর। গাই বাছুর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আমরা আপনার বাড়ি দেখতে যাবো। হ্যাঁ, আসেন আসেন আসেন, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, তো যান। আচ্ছা, আসলে বন্ধুরা দেখুন, এই কাকা কিন্তু মাঠ থেকে তার বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে আসলো। আসলে কতটা পরিশ্রম করতে হয় এই খাজানগরে এসে। কাকা, আপনার দেশের বাড়ি আগে পূর্বে কোথায় ছিল? চিলমারির চরে? আচ্ছা আচ্ছা, এই চিলমারির চর থেকে মোটামুটি এই খাজানগরে আসতেন কত বছর আগে? 7 বছর আগে। আচ্ছা, এখানে আসার পরে তো আপনাদের খুব পরিশ্রম হচ্ছে না? পরিশ্রম না করলে ভাত পাওয়া না শোনা। তাই? হ্যাঁ, এত পরিশ্রম করা লাগছে? এত পরিশ্রম করা লাগছে। আচ্ছা আচ্ছা, কি করবো আর এখন বাবা, গরু মানুষ হয়ে গেছে এখন। তো বর্তমানে এখন কি কাজ করছেন আপনি? এখন আমি কড়া কড়া ঘাসি কাটি শোনা। আমার সারাদিনে আপনার শুধু ঘাসই কাটে না? আমি কামার তো আর যাচ্ছে পারছি না, বল লাই। ছেলে সন্তানরা কি করে? ছেলেরা যে ভ্যান ট্যান চালা। আচ্ছা, তারা খাটি খায়। আসেন, তো তাদের কি আয়ের উৎস আপনাদের কিছু দেয়? ও দেয়, আমাদের খাওয়া খরচ দেয়। দেয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমরা এই কাকার সঙ্গে এই পার্টে যাবো। কাকার হচ্ছে একটু গরু দেখবো, পাশাপাশি এই পার্টে আমরা একটু ঘুরবো আজকে।